কোরআনে আছে জাহান্নামে ফেলবার পরে আল্লাহর কাছে ভীষণ আযাবে আগুনে আল্লাহর কাছে তিনটা জিনিস চাইবে। জাহান্নামী বলবে, আল্লাহ এত কষ্ট না দিয়ে আমারে মৃত্যু দিয়ে দেন। আল্লাহর কসম, কোরআনে আল্লাহ বলেন, আল্লাহ বলবে, না রে বান্দা, লা ইউকদা আলাইহিম ফায়ামুতু, জাহান্নামে কোনো মৃত্যু নাই। নাফরমান জাহান্নামী তখন বলবে, আল্লাহ তাইলে আমারে একটু তাখফিফ, একটু আযাব হালকা করে দেন, আমারে মাসে একটা দিন কদ্দুর বিরতি দেন, 24 ঘন্টার মধ্যে আমারে 10টা মিনিট হইলেও কদ্দুর আলগাত রাখেন, আমি আর পারছি না মাওলা। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইউখাফফাফু মিন আযাবিহা, না রে নাফরমান, 1 সেকেন্ডের জন্য জাহান্নামের আযাব কমানো হবে না। 3 নাম্বার, নাফরমান বলবে, আল্লাহ তাইলে আমারে দুনিয়ায় একটু ফেরত যাইতে দেন, আমি নেক আমল করব এবার গেলে। আল্লাহ বলেন, যে দূর হায়াত দিলে নেক আমল করা যেত, ওদ্দুর হায়াত দিয়েই তোমারে আনছি, আর ফিরবা কাল্লা, না না, দুনিয়ায় ফেরত যাওয়া যাবে না, তাইলে মরতেও পারবে না, আযাবও হালকা হবে না, দুনিয়াতেও ফেরত যাইতে পারবে না। তো কি করবে? ক্বাল ইখসাউ ফিহা, আল্লাহ বলেন, ইখসাউ ফিহা, তুমি নাফরমান জাহান্নামের মধ্যেই পড়ে থাকো, ওয়ালা তুকাল্লিমুন, আর কোনো কথা বলবি না, শুধুই আযাব ভোগ করতে থাকো। তাফসীরের মধ্যে আছে, তাফসীরে মাআরিফুল কোরআনে, আহা, আল্লাহ যখন কোনো জাহান্নামীকে এটা বলে ফেলবে যে তুই আর কোনো কথা কবি না, আর কোনো কথা বলবি না, নাফরমান পড়ে থাক, আযাব ভোগ কর। তাফসীরে মাআরিফুল কোরআনে লিখছে, জাহান্নামী আর মানুষের মতো কোনো শব্দ আর করতে পারবে না, শুধুই ঘেউ ঘেউ করবে, কুকুরের মতো আর গাধার মতো। আমার বাপ, জিন্দেগির উপরে রহম করো। আমার মুরব্বী চাচারাও, আপনারাও জীবনের উপরে রহম করেন, গুনাহ লম্বা করেন না, গুনাহ লম্বা করেন। 60 বছর ধরে টানা বিড়ি খান, এক টানা, কোন দিন বুঝবেন এটা গুনাহ? কত বছর পরে বুঝবেন? 60 বছর হয়ে গেছে, এখনো আপনি বিড়িয়ে খাইতেছেন, আস্তাগফিরুল্লাহ। আহা, আপনার কলজার মধ্যে কোন দিন আসবে এটা গুনাহ? আর কত বছর পরে আপনি বুঝবেন চাচা? হলো 20 বছর ঘরে রঙিন টেলিভিশন চলে, প্রতিদিন নাচ গান, সিনেমা, নাটক, ছেলে মেয়ে, স্ত্রী, সন্তান দেখতেছে। কত বছর পরে বুঝবেন আপনি, আপনার পরিবার যে এটা গুনাহ? 30 বছর ধরে টানা ব্যবসা, একই রকম মিথ্যা, ওজনে কম দেওয়া, এরপর অবৈধ উপার্জন, ধোঁকা, প্রতারণা, সুদ, কিস্তি, লোন, এগুলো দিয়েই ব্যবসা করছেন। কত বছর পরে বুঝবেন এটা গুনাহ? এক ইমানদার বাবা গুনাহকে এত লম্বা করে না। মুসলমানের ছেলে বাপ, কতদিন হয় ফজরের নামাজ পড়ো না? বলো তো ভাইয়া, আল্লাহকে সাক্ষী রেখে তোমার চোখ নিচের দিকে নামাইয়া বাপ, তুমি তোমারে বলো, তুমি তোমার বিবেককে বলো না বাপ, আজ কতদিন তুমি মুসলমানের বাচ্চা না? তোমার বাপ মুসলমান, তোমার মা মুসলমান, তোমারে তো মরলে মুসলমানের গোরস্থানে দাফন করবে। তোমার কানে জন্মের পরে আজান দিছিল, নর্তকীর নাচ না। তুমি কতদিন হয় ফজরের নামাজ পড়ো না? কত লক্ষ মুসলমান আছে যে জীবনে বলতেও পারে না যে ফজরের ওয়াক্ত হয় কখন। আছে না এমন ডাকাত? 1 2 তো কোন দিন সে মনে হবে তার? এক মহিলা কতদিন পরে বুঝবে 20 বছর বেপর্দা, কতদিন পরে বুঝবে ওই মা যে এটা গুনাহ? কতদিন? দয়া করে ভাবতে শেখেন। রমজানকে ইমানদারের রমজান বানান। ইমানদারের রমজান কি? ইমানদারের রমজান জিকির, তেলাওয়াত, দোয়া, কান্নাকাটি, আল্লাহর বন্দেগী। নাফরমানের রোজা কি? নাফরমানের রোজা শাড়ি, গহনা, অলংকার, জুতা, প্যান্ট, নতুন শাড়ি, নতুন কাপড়, নতুন গহনা, নতুন জুতা। এই হলো গাফেল, নাফরমান, জাহান্নামের রমজান।